জয়গুরু বন্দে পুরুষোত্তমম। 1962 খ্রিস্টাব্দ। পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি এসেছিলেন শ্রী ঠাকুর দর্শনে শ্রীধাম দেওঘরে। প্রাণ ভরে আশ্রমিক পরিবেশ ঘুরে ফিরে দেখলেন। অর্থনীতির পণ্ডিত মানুষ, তাই অর্থনীতির এক প্রশ্ন এলো মনে। এত বড় আশ্রমের বিপুল খরচ কিভাবে নির্বাহ হয়? মনের দ্বন্দ্ব কাটাতে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসাই করে বসলেন, আপনার আয় কি? এই প্রশ্নের উত্তরেই মানব দরদে শ্রী ঠাকুর সাবলীল ভঙ্গিমায় বলে উঠেছিলেন, আয় আমার মানুষ। মাননীয় মন্ত্রী অর্থনীতির কোনো গ্রন্থে আয়ের এই সূত্র পড়েননি, পড়া সম্ভবও নয়। না থেমে একই সুরে পরক্ষণেই প্রশ্ন করলেন, আর আপনার ব্যয়? সঙ্গে সঙ্গে ওই একই মাত্রায় শ্রী ঠাকুর উত্তর দিলেন, ব্যয় আমার ভালোবাসা। শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে দেখতে পাই ওই মানুষ ও ভালোবাসারই কারবার। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন মানুষের কাঙাল। সারা জীবন তার একটি মাত্র চাহিদা ছিল, তা হল মানুষের চাহিদা। প্রতিটি মানুষের সর্বাঙ্গীন মঙ্গল তথা জীব ও জগতের প্রতিটি সত্তার কল্যাণ সাধনই ছিল তার জীবনের ব্রত। তিনি নিজেই বলতেন, ছেলেবেলা থেকে আমার এক ব্যবসা, সে হলো মানুষ চাওয়া। একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই। একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। শ্রী ঠাকুর যাদের জন্য এত ব্যাকুল, এত আকুল, আমরাই সেই মানুষ। তার প্রাণের প্রত্যাশা এতখানি জেনেও আমরা অবোধ, অবুঝ, সররিপুর দাস। শ্রী ঠাকুর কষ্ট পাবেন জেনেও আমরা কারণে অকারণে অন্যকে কষ্ট দিয়ে ফেলি। যখন তখন ক্রোধ মাথা তোলা দেয়। বিরক্ত হলে মানুষকে তার মুখের ওপর কড়া কথা বলে দিই। তাতে তার মনে কতখানি ব্যথা লাগলো কি লাগলো না তা নিয়ে আমরা মাথা ঘামাই না। এ জাতীয় কথা বলার ব্যাপারে শ্রী ঠাকুরের অমীয় নির্দেশ, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়েও না। শ্রী ঠাকুরকে কোনোদিন কড়া কথা বলতে শোনা যায়নি। বিরক্ত তাকে লোক কম করেনি, এমনকি তার সঙ্গে দুর্ব্যবহারও করেছে অনেক। কিন্তু শ্রী ঠাকুর কখনো উল্টে দুর্ব্যবহার করেননি, বরং তাদের সঙ্গে এমন সদ্ব্যবহার করেছেন, এমন দরদি ভাষায় কথা বলেছেন যে ওই খারাপ ব্যবহার করার কথা মনে করে তাদের অন্তরে অনুতাপ জেগে উঠেছে। শ্রী ঠাকুর প্রায়ই বলতেন, আমি কাউকেই কড়া কথা বলতে পারিনি। বলতে গেলেই মনে হয় ও যদি কাল মরে যায় তবে তো আমারই বড় কষ্ট হবে। কড়া কথা নিজে বলা তো অনেক পরে, অন্য কাউকে বললেও শ্রী ঠাকুর তা সহ্য করতে পারতেন না। শ্রী ঠাকুরের মানব প্রীতি কেবল প্রিয়দের প্রতি নয়, সবার প্রতি সমান। সাধারণ নিয়মে সবার চোখে যে ব্যক্তি খারাপ, আমরা তাকে ঘৃণা করি, এড়িয়ে চলি। শ্রী ঠাকুরের লোকব্যবহার সম্পূর্ণ বিপরীত। তিনি কেবল সাধুকে নয়, চোরকেও কাছে টেনে নিয়েছেন, মাতালকেও দাদা সম্বোধনে বুকে জড়িয়ে ধরেছেন। 26/9/1951 বুধবার সন্ধ্যায় বড়াল বাংলোর ঘরে এ প্রসঙ্গে শ্রী ঠাকুরের অকপট স্বীকারোক্তি, আমার এখানে চোর আসুক, বাটপার আসুক, ডাকাত আসুক, সাধু আসুক, রাজা মহারাজ আসুক, কাউকে বাধা দিতে পারি না। সবার জন্যই এখানে দরজা খোলা, কোনো মানুষকে আমি তাড়াতে পারি না। আর এও তো দেখা গেছে কত চোর বদমাইশ এখানে এসে সাধু হয়ে গেছে, তাই তাড়ানো কি আর চলে? কার কোন পথে পরিবর্তন হয় ঠিক কি জানি। মানুষ আপন নীতির বাস্তব প্রয়োগের এমন দৃষ্টান্ত আর নেই।
শ্রী ঠাকুরের আদর্শ হল দোষের অনাদর, দোষীর নয়। 1858-59 সাল দেওঘরের স্থানীয় কিছু দুষ্ট লোক সৎসং আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে। তারপর অনেক সওয়াল জবাবের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যই অভিসন্ধমূলক ওই মামলা। মামলাকারীদের শ্রী ঠাকুর প্রথম থেকেই চিনতেন। শ্রী ঠাকুর তাদের সঙ্গে এমন ব্যবহার করলেন, তারা নিজেরাই অনুতপ্ত হল। একদিন অপরাধ স্বীকার করে নিজেরাই ওই কপট মামলার নিষ্পত্তি করে নিল। প্রসঙ্গত স্মরণীয় শ্রী ঠাকুরের অমৃতময় বাণী, যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। পরম প্রেমময়ের এই বাণীর বাস্তব প্রয়োগ দেখি ওই মামলাকারীদের প্রতি ব্যবহারে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল ঠাকুর হয়তো তাদের ওপর রেগে গেছেন এবং আগের মতো ভালো করে ব্যবহার করবেন না। প্রমাণস্বরূপ তাদের মধ্যে একজন অপরাধের অগাধ জ্বালা বুকে চেপে শ্রী ঠাকুরের কাছে হাত জোর করে বলল, ঠাকুর, আমাদের ভুলে যাবেন না তো? শোনা মাত্রই শ্রী ঠাকুরের সেই সবাইকে আপন করা কণ্ঠস্বর বেরিয়ে এলো, ভোলা আমার কোষ্ঠীতে নেই, তোরা ঠিক হয়ে চলিস। অর্থ নয়, শ্রী ঠাকুরের কাছে আসল সম্পদ হলো মানুষ। তার কাছে মানুষ এলে তিনি খুব খুশি হতেন। মানুষ তার কাছে আসুক, থাকুক, এ তার চিরন্তন চাহিদা। উৎসব শেষে যখন সবাই বিদায় নিত, তখন শ্রী ঠাকুরের চোখ মুখ বেদনার্ত হয়ে পড়ত। এইভাবে মানুষ আর ভালোবাসার কারবার করতে করতে তিনি নিজের স্বতন্ত্র স্বার্থের কথা ভুলেই যেতেন আর প্রত্যেককে শোনাতেন, মানুষ আপন, টাকা পর। 23/1/1949 রবিবার সন্ধ্যা 7টার সময় কতিপয় ভক্তের সামনে শ্রী ঠাকুর তুলে ধরলেন তার মানবপ্রীতির মরমী বিশ্লেষণ। আমি তো নিজের স্বতন্ত্র স্বার্থের কথা আদৌ ভাবি না। তোমরা যাতে ভালো থাকো তাই করাই আমার স্বার্থ। এই ছাড়া আমি আর কি করি? তোমরাই তো আমায় দেও, থো, খাওয়াও, পড়াও। তা দিয়ে পরমপিতার দয়ায় সপরিবার আমার ভেসে যায়। যে বাঁচতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এ বাবা খোদার কুদরত, কারও হে নড়চড় করার সাধ্য নেই। পৃথিবীতে কত রাজা গজা, কত ধনকুবের আছে। আমার টাকা পয়সা নেই, বাড়িঘর নেই, ব্যবসা তেজারতি নেই, কলকারখানাও নেই, যাকে বলে নেংটো। আমি 16 আনা তাই, কিন্তু পরম পিতার দয়ায় আমি মানি ও জানি যে আমি সবার ও সবাই আমার। এ বোধ যতদিন আমার আছে ততদিন আমার ঐশ্বর্য অব্যয় ও অক্ষয়। আমার শিষ্য হোক, সন্তান হোক, প্রিয় বান্ধব হোক, সকলকেই আমি কই, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই বুদ্ধি নিয়ে চল। আর মানুষ ধরার মূল উদ্দেশ্য হবে ইষ্ট স্বার্থ পূরণ। এই যদি করে চলতে পারো, তোমরা প্রত্যেকেই রাজাধিরাজ। তোমাদের মধুসূদনের হাড়ি শূন্য হতে না হতেই পূর্ণ হয়ে উঠবে। দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরমপিতা। এই পরমপিতার স্বর্গীয় অর্থনীতি। শ্রী ঠাকুরের লোকপালী বৈশিষ্ট্য তাকে মহামানব করে তুলেছে। হয়ে উঠেছেন পরম প্রেমময়। একদিন একটি স্ত্রীলোক এসে বললেন, বাবা, আমাকে একখানা কাপড় দিতে হবে। আমার একেবারেই কাপড় নাই, লজ্জা রক্ষা করতে পারি না। তিনি বললেন, আমার হাতে তো টাকা পয়সা নাই যে তোমাকে দেব, আর আমার নিকটে দ্বিতীয় কোনো বস্ত্রও নাই যে তোমাকে দিতে পারি। তবে আমার পরনে যে কাপড়খানা আছে, এইখানা দিতে পারি। আশ্চর্যের বিষয়, রমণী সেটাই প্রার্থনা করলেন। তিনি একখানা মোটা আলোয়ান পরে সেই পরিহিত বস্ত্রখানি সেই স্ত্রীলোকটিকে দিলেন। দরদী প্রাণের এমন ব্যাকুলতা মানব ইতিহাসে
বিরল। শুধু মানুষ নয়, একটা গাছের ডাল ভাঙলেও তিনি ব্যথা পান। ঘোড়ার পিঠে মারা চাবুকের দাগ বসে যায় তার দিব্য তনুতে। ব্রহ্ম থেকে কীট পরমাণু সবার সঙ্গে তার প্রাণের যোগ, ভালোবাসার অমীয় পরশ। আর সেই ভালোবাসাকে বাস্তব রূপ দিলেন শ্রী ঠাকুর যে প্রতিষ্ঠানে, তার নাম সৎসঙ্গ। আমাদের প্রাণের প্রতিষ্ঠান, মানুষ তৈরির কারখানা, বাঁচা বাড়ার ঠিকানা, পরম শান্তির আশ্রয়স্থল। এই সৎসঙ্গ চায় মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ভেদাভেদ সে বোঝে না। সে বোঝে প্রত্যেককে তারই সন্তান। তাই সে আনত করে তুলতে চায় সকলকেই সেই একই। সে হিন্দুস্তান, পাকিস্তান, রাশিয়া, চায়না, ইউরোপ, আমেরিকার ভেদাভেদ বোঝে না। সে চায় প্রত্যেকটি লোক যেন সমবেত হয় তারই নামে। শ্রী ঠাকুরের আয় মানুষ, আর ব্যয় ভালোবাসার নীতিকে পরম পাথেয় করেই সৎসঙ্গ প্রতিষ্ঠান এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য দুর্বার গতিতে আচার্য পরম্পরার মধ্য দিয়ে। এখন প্রশ্ন, শ্রী ঠাকুর যেমন মানুষ প্রত্যাশা করেছেন, আমরা কি তেমন মানুষ হতে পেরেছি? এই উত্তর একান্ত ব্যক্তিগত। তবে আজ ভাববার সময় এসেছে। আমরা যদি স্পষ্টবাদের সঙ্গে মিষ্টভাষী হতে পারি, সবাই তার সন্তান ভেবে যদি কাউকে কষ্ট না দিই, পাপের পরিবর্তে যদি কেবল পাপকে ঘৃণা করি, অপরাধীর প্রতিও প্রিয় ব্যবহার করি, টাকার পরিবর্তে মানুষকে আপন করতে পারি, তাহলেই তার কাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠব। আর তখনই তার ব্যয়রূপ ভালোবাসার প্রকৃত আশীর্বাদ আমাদের মস্তকে ঝরে পড়বে আলোকের ঝর্ণাধারা হয়ে। জয় গুরু।